স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিগত ১৭ বছর রাজপথে সামনে সারিতে থেকে আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে সোনারগাঁও উপজেলা বিএনপির হাল ধরে রেখেছেন সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। তাঁকেই নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনে এমপি হিসেবে দেখতে চায় তৃণমূল বিএনপি। ৭১ বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সোনারগাঁও উপজেলা বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আমির হোসেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সোনারগাঁ থানা। আমি আসলে ব্যক্তির চাইতে দল বড়, সেটা তো সবাই জানেন। মান্নান ভাই যেভাবে দলের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন, আর যারা নিয়ে এখন কিছু কিছু নেতা মনোনয়ন চাচ্ছেন, এরা তো মান্নান ভাইয়ের কর্মী ছিল, মান্নান ভাইয়ের নেতৃত্বে এরা কাজ করছে, এখন মনোনয়ন চাইতেই পারে। বিগত ১৭ বছর যে সোনারগাঁ থানার সাধারণ মানুষ এবং সাধারণ নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে, সে হচ্ছে জননেতা আজহারুল ইসলাম মান্নান ভাই। আমার দাবি হচ্ছে, আমি সাধারণ একটা কর্মী হিসেবে কেন্দ্রীয় যারা আছেন তারা যাতে মান্নান ভাইকে মূল্যায়ন করেন, আর মান্নান ভাইকে মূল্যায়ন করলে আর মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা সোনারগাঁওবাসী ঐক্য আছি, ঐক্য থাকবেন। জাতীয় দল একটা বড় দল, এই দলের ভিতরে প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বী যারা মনোনয়ন দিবে তৃণমূল তাদের পক্ষে কাজ করবে। আমাদের যদি বন্দর এটা আমাদের সাথে সোনারগাঁর সাথে হয়, আর মান্নান ভাই যদি নমিনেশন পায়, তাহলে বন্দরের মানুষও ভালো থাকবে এবং সোনারগাঁর মানুষও নিরাপদে থাকবে। সোনারগাঁ থানা বিএনপির দীর্ঘ ১৭ বছর যারা নেতাকর্মীদের সাধারণ নেতাকর্মীদের পাশে ছিল, সে হচ্ছে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব। ওনাকে দেখেছি বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে উনি নিজে উপস্থিত থেকে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকে উনি আন্দোলন সংগ্রাম আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমি মনে করি, আমি তৃণমূল নেতাকর্মীদের সাধারণ একটা কর্মী, আমি মনে করি আজহারুল ইসলাম মান্নান ভাইকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাইলে এই সোনারগাঁও আসন বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবেন। মান্নান সাহেবকে সর্বপ্রথম মানুষ কেন পছন্দ করে? এই ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, মাম হামলার শিকার হয়েছে, প্রত্যেকটা লোক যারা জেল খাটছে, তাদের বাসায় উনি জেলখানায় তো উকিল পাঠাইছে, একদিক দিয়ে পাঠাইছে, আরেক দিক দিয়ে ওর পরিবারের জন্য খাবার পাঠাইছে। আমি নিজে দেখছি যে মান্নান ভাই আগে পরিবারের খবর নিছে, যে সে পরিবার কিভাবে চলবে, সেই পরিবার কিভাবে চলবে এটা দেখছে। অনেক নেতাদেরকে হাইকোর্ট থেকে জামিন করাইছে মান্নান ভাই, নিজ দায়িত্বে নিজ খরচে। মান্নান ভাই এটার জন্য মানুষ সর্বসাধারণ আর তৃণমূল যে নেতাকর্মীরা আছে, মান্নান ভাইকে এটার জন্য পছন্দ করে।